সৌদি আরবে নুন, অ্যামাজন, তামারা বা তাব্বি এর মতন প্ল্যাটফর্ম থেকে কিস্তিতে মোবাইল, ল্যাপটপ, টিভি কিংবা অন্য কোনো পণ্য কিনেছেন। এখন কি ছুটিতে বাংলাদেশে যেতে পারবেন? বিমানবন্দরে কি আপনাকে আটকানো হতে পারে? কিস্তি বাকি থাকলে কি এক্সিট রি-এন্ট্রি ভিসা নিয়ে দেশে যাওয়া সম্ভব? আর যদি ফাইনাল এক্সিট নিয়ে স্থায়ীভাবে দেশে ফিরতে চান, তাহলে কি কোনো সমস্যা হতে পারে? আজকের ভিডিওতে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরিষ্কার উত্তর জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম। সৌদি প্রবাসী নিউজ 24 এ আপনাকে স্বাগতম। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। সৌদি আরবে বসবাসকারী অনেক প্রবাসী ভাই ও বোন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম বা ফাইন্যান্সিং সেবার মাধ্যমে কিস্তিতে পণ্য কিনে থাকেন। এরপর ছুটিতে দেশে যাওয়ার সময় তাদের মনে একটি প্রশ্ন ঘুরপাক খায়। কিস্তি চলমান থাকলে কি দেশে যাওয়া যাবে, নাকি বিমানবন্দরে কোনো জটিলতার মুখোমুখি হতে হবে? প্রথমেই জেনে রাখুন, শুধু কিস্তিতে কোনো পণ্য কেনার কারণে সাধারণতভাবে এক্সিট রি-এন্ট্রি ভিসা নিয়ে দেশে যাওয়ার উপর কোনো নিষেধাজ্ঞা নেই। অর্থাৎ আপনার ভিসা, একামা এবং অন্যান্য কাগজপত্র বৈধ থাকলে কেবল কিস্তি চলমান থাকার কারণে সাধারণত আপনাকে আটকে দেওয়া হয় না। তবে এখানেই রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যে প্রতিষ্ঠানের মাধ্যমে কিস্তিতে পণ্য কিনছেন, তাদের সঙ্গে করা চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে কিস্তির টাকা পরিশোধ করা আপনার দায়িত্ব। যদি দীর্ঘদিন কিস্তি বকেয়া থাকে এবং বিষয়টি আইনি পর্যায়ে গড়ায়, আদালতে কোনো আদেশ দেয় বা আপনার বিরুদ্ধে ট্রাভেল ব্যান জারি হয়, তাহলে তখন দেশে যাওয়া বা পুনরায় সৌদিতে প্রবেশের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। আর যদি আপনি ফাইনাল এক্সিট নিয়ে স্থায়ীভাবে সৌদি আরব ছেড়ে যেতে চান, তাহলে যাওয়ার আগে সব ধরনের আর্থিক দায়বদ্ধতা, কিস্তি, ঋণ বা ফাইন্যান্স সংক্রান্ত বিষয়গুলো পরিশোধ করে নেওয়াই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। এতে ভবিষ্যতে কোনো আইনি বা আর্থিক সমস্যা হওয়ার ঝুঁকি কমে যায়। তাই ছুটিতে বা ফাইনাল এক্সিটে যাওয়ার আগে নিজের একামা, এক্সিট রি-এন্ট্রি বা ফাইনাল এক্সিট ভিসা, কিস্তির অবস্থা এবং কোনো আইনি মামলা বা ভ্রমণ নিষেধাজ্ঞা আছে কিনা এসব বিষয় অবশ্যই যাচাই করে নিন। এমন আরও গুরুত্বপূর্ণ সৌদি আরবের আইন, ভিসা, একামা ও প্রবাসীদের প্রয়োজনীয় আপডেট সবার আগে জানতে সৌদি প্রবাসী নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করে জানান। ধন্যবাদ।